অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দিল আর বাকি সহযোগীদের ফোন করলো। এরপর সবাই চলে এলো। সবাই আসার পর ডাক্তার আনা হলো। ডাক্তার আসার পর উনি তো শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, খুব অল্প সময়েই ঘুমান, টেনশন অনেক বেশি করেন। ম্যাডাম, এর এই অবস্থা হলো কিভাবে? আচ্ছা, আমি ঔষধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিন। আর হ্যাঁ, ওনাকে বিশ্রাম নিতে হবে কয়েকদিন। ডাক্তার সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। তাহলে আমরা এখন কি করব? আমাদের যেতে তো হবেই। সেখানে গেলাম, প্রেজেন্টেশন তো ম্যাডাম ছাড়া কেউ তো দিতে পারবে না। হ্যাঁ, আর ম্যাডামের কাছে আরেকজনকে রেখে যেতে হবে। সবাই নানান কথা বলা বলি করছিল। হঠাৎ অনন্ত বলল, আচ্ছা, আমি প্রেজেন্টেশন দিব, কেউ একজন এখানে থাকো। না, আমি বলি কি অনন্ত সাহেব, আপনি থাকেন আর আমরা সবাই চলে যাই। ব্যবস্থা একটা হবেই ইনশাল্লাহ। আরে না, আমি এখানে। আপনার সাথে ম্যামের মিল আছে, আপনি থাকেন। অনন্তকে জোরাজুরি করে রেখে সবাই অফিসে গেল। তিথি ঘুম থেকে ওঠার আগে অনন্ত ডাক্তারের লেখা ওষুধগুলো নিয়ে এলো। দুপুরের পরপর তিথি জেগে উঠল। অনন্ত তখন তিথির পাশেই বসে কি যেন ভাবছিল। তিথি উঠেই বলল, সরি, আমি কেন জানি ঘুমাই গেছিলাম, লেট হয়ে গেল, সরি। এখন দুপুর 2টো বাজে। কি, তোমরা কেউ অফিসে যাওনি? সবাই গিয়েছে আর আমাকে রেখে গেছে আপনার দেখাশোনা করার জন্য। না ঠিক আছে, তুমি গেলেও পারতে, আমার কিছুই হয়নি। খাওয়া দাওয়া করেন না, সময় মতো ঘুমান না, আর বলছেন আপনি ঠিক আছেন। সমস্যা কি? এরকম করেন কেন? এমনি কিছু না। তিথি উঠতে যাবে, অনন্ত তাকে থামিয়ে বলল, না, আপনি উঠবেন না। কি লাগবে বলেন, আমি দিচ্ছি। না কিছু লাগবে না। তাহলে উঠছেন কেন? ওয়াশরুমে যাব নাকি রুম জাদু করে এখানে উপস্থিত করবেন? না, যান। হুম, তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, যান আপনি। এখন ভালোই লাগছে আমার। আচ্ছা, এই যে ওষুধগুলো রাখা আছে সময় মতো খেয়ে নিন, না খেলে আবার শরীর খারাপ করবে। খাবো। দুপুরের খাবারের অর্ডার করে যাব? না খাবো না। সেটা বললে তো হবে না, খেতে হবে, আমি অর্ডার করে যাচ্ছি। তিথি আর কিছু বলল না। সেদিন রাতে অনন্ত শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। হঠাৎ তিথি ফোন করে বলল, হ্যালো, ম্যাডাম কান্না করছেন কেন? আমার রুমে একটু আসবে? দাঁড়ান, আসছি আমি। অনন্ত দৌড়ে তিথির রুমে গেল। অনন্ত গিয়ে দেখে তিথি কাঁপছে। অনন্ত কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি হয়েছে? আমি জ্বর সহ্য করতে পারছি না। অনন্ত মাথায় হাত দিয়ে দেখল সত্যি তো অনেক জ্বর। অনন্ত দেরি না করে জল পট্টি করে দিল আর জ্বরের ওষুধ খাইয়ে দিল। ম্যাডাম, রাত তো 1টা বাজে, এবার আমি যাই? না, এখানেই। তিথি কথাটা চোখ বন্ধ করেই বলল। জ্বর তখনও কমেনি। অনন্ত বুঝতে পারছে জ্বরের কারণেই আবোল তাবোল বকছে। ম্যাডাম, যেতে হবে এখন। বললাম তো এখানে থাকো, কথা কানে যায় না তোমার? আমি তো শোনো, তুমি অনন্তকে ধরে মাইর দিবা, ছেলেটা আমার কথা একদম শোনে না। কি? হ্যাঁ, আর কথা বলো না, এসে আমার পাশে ঘুমাও, আমার মাথাটা টিপে দাও, আমার ভালো লাগছে না। এটা বলতে বলতে তিথি ঘুমিয়ে গেল। অনন্ত কিছুক্ষণ ভেবে তিথির পাশে গিয়ে বসল আর তার মাথায় হাত বুলিয়ে দিল। তিথির মাথায় হাত দেওয়ার সাথে সাথে অনন্তের চোখে পানি। আবার তার অনন্যার কথা মনে পড়েছে। কিছুক্ষণ মাথাটা টিপে দিল অনন্ত। অনন্তেরও ঘুম পাচ্ছে, কিন্তু তিথির পাশে শোয়ার সাহস পাচ্ছে না। বসে থেকেই ঝিমুচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি ঘুমের মধ্যেই বলল, অনেক হয়েছে, এবার ঘুমাও তো। আবার তাই করলো। সে তিথির পাশে, কিন্তু কাঁথার বাইরে শুয়ে পড়ল। তিথির তো জ্বর, তাই সে কাঁথা মুড়িতে শুয়ে আছে। অনন্ত শোয়ার পর তিথি অনন্তের দিকে এগিয়ে গেল আর অনন্তের উপর কাঁথা দিয়ে অনন্তকে জড়িয়ে ধরল। তিথির শরীর তো জ্বরের কারণে অনেক গরম, তার মধ্যে আবার কাঁথা উপরে দেওয়ায় অনন্ত ঘামতে শুরু করেছে। অনন্ত একটু নড়চড়া করতে পারছে না। তিথি অনন্তের উপর দিয়ে পা তুলে দেয় আর আরও জোরে ঝাপটে ধরে আর আবোল তাবোল কথা বলতে থাকে। অনন্ত ভাবছে, না, শোয়াটা ঠিক হলো না। দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ভালো হতো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে গেল। সকাল যখন হয় তখনই
তিথি আগে ঘুম থেকে উঠে গেছে। উঠে দেখে সে অনন্তকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার এক পা অনন্তের উপর, আর অনন্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। তিথি আস্তে আস্তে উঠল, উঠে অনন্তের মুখের দিকে তাকালো। আর তিথি অনন্তকে দেখে অনন্তের গালে একটা কিস করতে চাইল। গালের খুব কাছে গিয়েও তিথি কি যেন ভেবে মুখ ফিরিয়ে আনলো। তিথি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। তখনও অনন্ত শুয়ে আছে, তার ঘুমই ভাঙছে না। তিথি ভাবলো গত রাতে মনে হয় অনেক জেগেছে। এটা ভেবে তিথি আর ডাকলো না। অফিসের টাইম হয়ে গেল, সবাই রেডি হয়ে বাইরে আসছে। তিথিও আসলো। চলো সবাই। ম্যাম, অনন্ত আসেনি? ওর আসতে একটু লেট হবে, ঘুমাচ্ছে ও। ম্যাম, ও কি নবাবজাদা যে ঘুম থেকে ওঠেই না? এই চুপ, আমি ওকে ছুটি দিয়েছি। ঘুমের জন্য কারো কোনো সমস্যা? সবাই মাথা নাড়িয়ে না বলল। চলো। সবাই অফিসে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর অনন্ত উঠে দেখে পাশে তিথি নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। অনন্ত তো ভাবছে আর তার অফিসে যেতে হবে। সবাই রেখে গেল নাকি তাকে। এটা ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে যাবে, তখনই চোখ যায় একটা টেবিলের উপর। সেখানে একটা শক্ত কাগজে বড় বড় করে লেখা, স্যার গুড মর্নিং। টেবিলের উপরে প্লেটটাতেও আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসুন। আর হ্যাঁ, তুমি আমার পাশে শুয়েছিলে কেন? তুমি আসো আজ অফিসে, তোমার খবর আছে। অনন্ত শেষের লেখাটা পড়ে ভয় পেয়ে যায়। ম্যাডাম রাগ করেনি তো? নানান কথা ভাবতে ভাবতে অনন্ত মনের মধ্যে ভয় নিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখা হয় তিথির সাথে। অনন্ত তিথির দিকে একবার তাকায়। অনন্ত দেখে সে রাগ রাগ ভাব নিয়ে তাকিয়ে আছে। অনন্ত তো মনে মনে ভাবছে আজ সে শেষ। সারাদিনই কোনো কথা হলো না, তাদের শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে। বিকেলের দিকে অফিস শেষ হলো, সবাই হোটেলে যাবে, তাই গাড়ির জন্য অপেক্ষা করছিল। গাড়ি আসার পর তিথি বলল, তোমরা সবাই যাও, আমি আর অনন্ত আছি, আমার একটু কাজ আছে। সবাই চলে গেল। তারপর তিথি বলল, একটা রিক্সা নিয়ে আসো। অনন্ত কোনো কথা না বলে রিক্সা নিয়ে আসতো। তিথি রিক্সায় উঠল। অনন্ত দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আপনি যান, আমি হোটেলে যাই। উঠতে বসছি, উঠেন, দরকারি কাজ আছে, ওঠেন। অনন্ত উঠে বসলো। কিছুক্ষণ রিক্সাওয়ালা বলল, আপামনি কই যাইবেন আপনারা? আপনি চালাতে থাকেন, যত দূর যেতে পারেন যান। কি আপনি না বলেন আপনার কাজ আছে? তো এটা কি কাজ না? কিন্তু কথা না বলে চুপচাপ বসে থাকো। কি আর করবে অনন্ত? চুপচাপ বসে আছে আর প্রকৃতি তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ তিথি তার একটা হাত অনন্তের হাতের তালুর মধ্যে দিয়ে আঙ্গুলগুলোকে চেপে ধরল। ম্যাডাম, খুব ভালো অনুভব করছি, তুমি চুপ করে বসে থাকো। অনন্ত চিপায় পড়ে চুপচাপ বসে আছে। রাতের কথা তিথি আর বলল না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারা আবার হোটেলের দিকে গেল। রুমে যাওয়ার আগে অনন্ত তিথিকে বলল, শোনেন, বলো। আপনার সাথে কথা আছে, আমি ফ্রেশ হয়ে আপনার রুমে কি যেতে পারবো? তিথি অনন্তের কাছাকাছি এসে বলল, সব সময় যেতে পারবে। আর কি বলবে? সেটা তখন বললেই বুঝতে পারবেন। ঠিক আছে। অনন্ত ফ্রেশ হয়ে তিথির রুমে গেল। তিথি হালকা একটু সাজুগুজু করছে। অনন্ত ভেতরে যাওয়ার পর তিথি অনন্তকে বিছানায় বসতে বলল। তারপর তিথি কথা শুরু করলো। তো কি যেন বলবে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? কথাটা শুনে তিথি ভ্যাবাচাকা খেয়ে যায়। হ্যাঁ, কেন? আপনাকে কি কেউ ভালোবাসে? না, আমার জানা মতে কেউ নেই। কেন এসব প্রশ্ন করছো? এমনি। আচ্ছা শোনেন, আগেও বলছি এখনও বলছি, আপনি আমার সাথে যেসব আচরণ করেন এটা ঠিক না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি। তো এসব কেন করেন? আমি যে ভালোবাসি। জানি, এই জন্যে আপনার শরীর খারাপ হয়েছে। মানে আপনি রাতে ঘুমান না, খান না, অনেক কান্না করেন, এই জন্যই তো আপনার শরীর খারাপ হয়েছে। কে বলছে এই কথা? ডক্টর বলছে। এখন শোনেন, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি, এর থেকে বেশি কিছু হতে পারবো না। কি? আমি আপনাকে ভালোবাসি, আর আপনি বলছেন ফ্রেন্ড হতে পারবো না। ওকে, ভালো থাকেন, গুড নাইট। অনন্ত চলে আসছিল। হঠাৎ তিথি ডাকলো, এই শোনেন। জি বলেন। কাছে আসেন। আসলাম, বলেন। আগে ভালো করে দেখে নেই আপনাকে। কেনে? চুপ থাকেন, দেখে নেই। তিথি দেখছে আর ভাবছে, ধুর, আগে ফ্রেন্ডটা হয়ে নেই, তারপর ঝোপ বুঝে কোপ মারা যাবে। কি হলো, কিছু বলেন।
ও হ্যাঁ, রাজি আমি, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার সব পার্সোনাল ব্যাপারে নাক গলাতে দিবেন। মানে? মানে আমি আপনার যে কোনো ব্যাপারে খবরদারি করতে পারবো। ওকে। তুই করে বলতো। আরে না, আপনি আমার ম্যাডাম। কুত্তা, এই মাত্র না বললি বেস্ট ফ্রেন্ড? না, আমি তুই করে বলতে পারবো না। কেন? কেমন যেন শোনায়। আপনি আমার বড়। তো কি হয়েছে, বয়সে তো বড় না। তাও লোডশেডিং। তিথি লাফ দিয়ে সোজা অনন্তের কোলের মধ্যে। এই কি করছেন? চুপ কুত্তা, অন্ধকারে আমার ভয় লাগে। অনন্ত তো এদিকে পাথর হয়ে গেছে, আর তিথির সুযোগ পেয়ে অনন্তের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বিদ্যুৎ তো আসছে না। না আসা পর্যন্ত আমি ছাড়তে পারবো না, চোখ খুলতে পারবো না। আচ্ছা, মোবাইলে লাইট অন করি। না না, ওই লাইট দিলে কাজ হবে না, তুমি চুপ থাকো তো। অনন্ত চুপ। তিথি মনে মনে ভাবছে, আজকে কোথায় যাবে? ভাগে পেয়েছি। আল্লাহ আজ যেন বিদ্যুৎ না আসে, ওর বুকে যেন সারা রাত থাকতে পারি। এদিকে অনন্ত ঘেমে তো শেষ। তিথিকে বারবার বলছে ছাড়তে, কিন্তু ছাড়ছেই না। 1 ঘন্টা পর বিদ্যুৎ আসলো। এতক্ষণ তিথি জড়িয়ে ধরেই ছিল। এই যে ছাড়েন এখন। তিথি তো সেই কখন ঘুমিয়ে গেছে। এই হ্যালো, হুম। ছাড়েন, বিদ্যুৎ আসছে। কে বিদ্যুৎ? ওকে চলে যেতে বলো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিথির এই অবস্থা দেখে অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দিল। অনন্ত চলে যাবে, হঠাৎ অনন্তের হাত ধরে ফেলল তিথি। কই যাও? আমার রুমে। পরে যাও, আমার মাথাটা একটু টিপে দাও তো, মাথা ব্যথা করছে। না, আমি কিভাবে? তুমি না আমার ফ্রেন্ড, দিবা না? আচ্ছা, দিচ্ছি। অনন্ত মাথায় হাত বুলাতে বুলাতে নিজেই ঘুমিয়ে গেল। এভাবেই 1 মাস চলল। এখন অনন্ত আর তিথি একদম ফ্রি হয়ে গেছে। এখন দুজন দুজনকে তুই করেই বলে। অনন্তের বাসায় সবাই জানে, আর তিথি অনন্তের বাসার মানুষের সাথে একদম ফ্রি হয়ে গেছে। তো একদিন সকালে অনন্তের বাসায় তিথি হাজির। সেদিন ছিল অফ ডে। অনন্ত আনমনে ঘুমাচ্ছে। তিথি এসে অনন্তের আম্মুকে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।